5 থেকে 6 লাখ লোক জমায়েত হওয়ার আমাদের প্ল্যান প্রোগ্রাম। আর এখানে প্রধান আয়োজক এবং প্রধান সভাপতি ও প্রধান মুরব্বী বাংলাদেশের অন্যতম বুজুর্গ এবং শাইখুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণবী শ্রীমঙ্গল মৌলভীবাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, প্রাইম সিলেটে আমি শাহেদ তালুকদার। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের দক্ষিণ সুরমা ফারাইর চক ট্রাক টার্মিনাল। আর মাত্র একদিন অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের 2 দিন ব্যাপী ইজতেমা। আগামী 17-18 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইজতেমা। আমরা ইজতেমার মাঠ আপনাদেরকে একটু ঘুরিয়ে পরিদর্শন করে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হবেন, অবশ্যই ইসলাম প্রচার এবং ইসলামের খেদমতে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আপনাদের শেয়ারে হয়তোবা যারা ধর্মপান মুসলমান ভাইয়েরা আছেন ওনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, হয়তো আপনারা দেখতেই পারছেন ক্লিয়ারলি মাঠে জারুর কাজ চলছে, অর্থাৎ পিন্ডেলের কাজ শেষ হওয়ার পরেই কিন্তু মাঠে পরিচ্ছন্ন করার জন্য কাজ চলছে। রাত পোহালে 16 নভেম্বর এরপর 2 দিন ব্যাপী আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের 77 বছর পূর্তি উপলক্ষে সিলেটের দক্ষিণ সুরমা যে ট্রাক টার্মিনাল সেখানেই কিন্তু এই ইজতেমার মাঠ প্রস্তুত করা হয়েছে। আমরা আরেকটু জানানোর চেষ্টা করব যে এই মাঠে কত হাজার মানুষের ধারণ ক্ষমতা রয়েছে, এমনকি মাঠের কাজ কতটুকু শেষ হয়েছে জানবো। যারা কাজ করেছেন তাদের কাছ থেকেও জানবো কতটুকু কাজ শেষ হয়েছে, এমনকি আমরা দেখানোর চেষ্টা করছি পুরো মাঠ ঘুরে। যদি আপনাদের জানাই, আঞ্জুমান হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে সিলেটে 2 দিন ব্যাপী ইজতেমা অনুষ্ঠিত হবে আগামী 17 ও 18 নভেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পাড়াইচকস্থ সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে এই ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমার লক্ষাধিক মানুষের সমাগম বলে আশা করছেন যারা আয়োজক আছেন। 2 দিন ব্যাপী অনুষ্ঠিত ইজতেমায় দেশ বিদেশের প্রখ্যাত আলেমরা বয়ান পেশ করবেন। গতকাল আমাদের সাংবাদিকদের তথ্য জানিয়েছেন আঞ্জুমানে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে। এছাড়া আমরা মাঠে আছি, মাঠ থেকে তুলে ধরার চেষ্টা করছি কতটুকু কাজ শেষ হয়েছে। আপনারা সরাসরি দেখতেই পারছেন আমাদের স্ক্রিন পর্দায়। আসলে পুরো মাঠ প্রস্তুত, শুধু নিচের ঝাড়ু দেওয়ার কাজটা রয়েছে। আমরা এখানে যারা কাজ করছেন তাদের অনুভূতি একটু জানবো, কতটুকু কাজ শেষ হয়েছে, এমনকি তাদের কাছ থেকে ইজতেমা সম্পর্কে এবং আঞ্জুমান হেফাজত ইসলামের 77 বছর পূর্তি উপলক্ষে যে ইজতেমা এ সম্পর্কে একটু তথ্য জানবো। এমনকি এখানে যারা বয়ান পেশ করবেন প্রখ্যাত আলেমরা তাদের 2-1 জনের নাম আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো। ভিউয়ার্স, আপনারা দেখেন তো বিভিন্ন জায়গায় এনামি জলসা, বার্ষিক মাহফিল, এমনকি তাফসিরুল কোরআন মাহফিল হলে কিন্তু পাশেই হাট বাজার বসে। তো এখানেই কিন্তু ব্যতিক্রম নয়। এখানে যে ইজতেমার মাঠ রয়েছে, মাঠ থেকে কিছুটা দূরে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্তুত হচ্ছে দোকানপাটগুলো। যদিও আরও রয়েছে 2 দিন আগেও, আজকের দিন আগামীকাল, অর্থাৎ আজকের দিন আগামীকাল পুরো 2 দিনের মতো। তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে দোকানপাটগুলো প্রস্তুত হচ্ছে, হোটেল রেস্টুরেন্ট যেখান থেকে কিন্তু যারা এখানে অবস্থান করবেন তারা খাবার কিনতে পারবেন। এমনকি এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে মেয়রের পক্ষ থেকে ড্রাম দেওয়া হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে, পর্যাপ্ত পানি রয়েছে, এমনকি চতুর্দিকে যাদের জরুরত সারার জন্য ব্যবস্থা। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে আছেন সাথে থাকবেন মায়ার সিলেট এবং প্রাইম সিলেটের পর্দায়, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এমনকি আপনিও চাইলে এখানে আসতে পারেন। আমরা আর একটু জানার চেষ্টা করছি। আসলে এখানে রশিদুর রহমান ফারুক একজন হুজুরের নাম জানলাম। এছাড়া এখানে আরও প্রখ্যাত আলেমরা আসবেন, তাদের নাম জানবো। আর এই মাঠের ধারণ ক্ষমতা প্রায়, যদিও আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি লক্ষাধিক মানুষের ধারণ ক্ষমতা রয়েছে। আয়োজকরা আশা করছেন যে প্রায় 2 লক্ষ মানুষ এখানে অবস্থান নিতে পারবেন। তো হুজুর, আসলে কালকের দিন পরে 2 দিন ব্যাপী ইজতেমা, এ নিয়ে আপনার অনুভূতি একটু আমাদের জানাবেন আঞ্জুমান হেফাজত ইসলামের ইজতেমা সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আঞ্জুমানে হেফাজতে ইসলামের এই ইজতেমাতে আমরা আশা করছি প্রায় 2 লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হবে এই দিনই মজমুআর মধ্যে। আর দেশে এবং প্রবাস থেকে শীর্ষস্থানীয় উলামা ইকরাম এখানে আসবেন এবং আওলাদ রাসূলুল্লাহ সাইদ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুর প্রোগ্রামও এখানে রয়েছে। আরও বাইরে দেশ থেকে বিভিন্ন উলামা ইকরাম আসবেন এবং আমরা আশাবাদী যে আমজনতা মুসলমানের এই আঞ্জুমানে হেফাজতের এই ইজতেমার থেকে অনেক উপকার হবে।
মুসলিম তৌহিদি জনা সবাই যাহাতে এখানে আসে, শান্তিভাবে তারা এখানে এই 2 দিন এখানে থাকতে পারে। এখানে খানারও ইন্তজাম আছে। এখানে সুন্দর মনোরমভাবে আমরা প্যান্ডেল সাজানোর চেষ্টা করতেছি। এরপরেও এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কার্যক্রম খুব সুন্দরভাবেই চলছে আলহামদুলিল্লাহ। দেশ জি জি, উনি সেলাই করতেছেন আমাদের ওই যে প্যান্ডেলের পর্দা যেগুলো আছে, কাপড়, এগুলো মনে করেন যে করতেছেন স্টেজের, এই কাপড়গুলো সেলাই করতেছেন। তো বাংলাদেশ সহ বিশ্বের জায়গা থেকে মুসলমান ধর্মপ্রাণ মুসল্লিরা আসবেন ইজতেমায়। জি জি, তাদের যে পর্যাপ্ত পানির দরকার, খাবারের প্রয়োজন, জি জরুরত, জি জি, এগুলোর জন্য ব্যবস্থা করা হয়েছে। জি জি, ব্যবস্থা করা হয়েছে, পানির ব্যবস্থা করা হয়েছে, অজু ইস্তিনজার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ যা কিছুর প্রয়োজন সব কিছুর ব্যবস্থা চলতেছে ইনশাল্লাহ কার্যক্রম। এখন আমার হাফিজ জাহেদ আহমদ সাহেব একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাইম টিভি এবং মায়ার সিলেটকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই লাইভ সম্প্রচার করার জন্য। এবং আমরা ইতিমধ্যে এই বিগত 1 সপ্তাহ যাবৎ আমরা মাঠ পর্যবেক্ষণ করছি। প্রায় আমরা রাতের বেলা আসি, পোস্টারিং ব্যানারিং করি এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই শেষ পর্যায়ে। আজকে 15 তারিখ, 16, 17 এবং 18 তারিখ, মাত্র 2 দিন একদিন হাতে রয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিয়ানে কেরাম যাকে যাকে আসবেন, আপনারা গত কয়েক বছর আগে দেখেছিলেন সিলেটে ইজতেমা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এই সিলেটের বরুণার শেখ সাহেবের ডাকে আঞ্জুমানে হেফাজতে ইসলামের 77 বছর পূর্তি উপলক্ষে যেই ইজতেমা, আজিমুসান ইজতেমা, মানুষের যে দল নামবে ইনশাল্লাহ আপনারা 17-18 তারিখ দেখবেন। এবং গত ইজতেমা মানুষ কষ্ট করে ক্ষেতের মধ্যে বসেছিল, এবার আলহামদুলিল্লাহ আমাদের সিটি কর্পোরেশনের মেয়রের সার্বিক তত্ত্বাবধানে। এবং আপনারা কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন পানির ব্যবস্থা। আশা করছি সিলেট শহরে কোথাও পানির সংকট দেখা দেবে না, কারণ মেয়র সাহেব পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখবেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের সার্বিক ব্যবস্থা রয়েছে এবং আঞ্জুমানে হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে মুসল্লিদের সার্বিক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ। আপনারাও সময় মতো আসবেন এবং আমাদের এইভাবে লাইভ সম্প্রচার করে আমাদের এই আঞ্জুমানে হেফাজতে ইসলামের আজিমুসান ইজতেমাকে প্রচার করার স্বার্থে আপনারা এগিয়ে আসবেন, এই আশা ও প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। ইতিমধ্যে প্যান্ডেলের কাজ সম্পন্ন হয়েছে। স্টেজ মঞ্চ বাঁধা হচ্ছে। স্টেজ মঞ্চ আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কতটুকু সম্পন্ন হয়েছে, যেহেতু আজকের দিন আগামীকাল 2 দিন আছে, 17-18 2 দিন ব্যাপী কিন্তু সিলেটের ইজতেমা। আর আসলে আঞ্জুমান হেফাজত ইসলামের 77 বছর পূর্তি উপলক্ষেই সিলেটের ইজতেমা, যেখানে কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে হুজুররা শুভাগমন করবেন, এমন বয়ান পেশ করবেন। এই যে আমাদের ক্যামেরার সম্মুখপ্রান্তে দেখা যাচ্ছে স্টেজ মঞ্চ। সবাই আমাদের লাইভে কমেন্ট করেন, শেয়ার করে সবাইকে ভালো কাজ দেখার সুযোগ করে দেন। এমনকি নিজে দাওয়াত গ্রহণ করুন, অপরকেও 17-18 তারিখের এই ইজতেমায় দাওয়াত করুন। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আজ 15ই নভেম্বর, আজকেই কিন্তু স্টেজের এমনকি প্যান্ডেলের কাজ সম্পন্ন হয়ে যাবে। এরপরই কিন্তু এখানে আজকে বিকালবেলা দোয়া হবে, দোয়ার মাধ্যমেই কিন্তু ইজতেমার মাঠ প্রস্তুত হয়ে যাবে। রাত পোহালে 16 নভেম্বর, 17-18 2 দিন ব্যাপী সিলেটের ইজতেমা। আর এটি কিন্তু আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে 2 দিন ব্যাপী সিলেটের দক্ষিণ সুরমা যে ট্রাক টার্মিনাল আছে পাড়াই চকে, এই ট্রাক টার্মিনালের মাঠেই এই ইজতেমা। ক্যামেরায় ক্লিয়ারলি দেখা যাচ্ছে বিশাল আকারের মাঠ, যেখানে প্রায় 1 লক্ষের উপরে প্রায় 2 লক্ষ মানুষের ধারণ ক্ষমতা রয়েছে এই মাঠের আয়োজকরা এটা জানিয়েছেন। তো আমরা দেখানোর চেষ্টা করছি, আসলে আপনারাও দেখছেন ক্যামেরায় বিশাল আকারের এই মাঠটি, যেখানে কিন্তু লক্ষাধিক মুসল্লিদের সমাগম হবে। আমরা কিন্তু আবারও 17-18 এই 2 দিন আপনাদের